প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বগুড়া জেলার কাহালু থানার কালা ইউনিয়নের। এটা হচ্ছে নলডবি ওরস মাহফিলে। এটা হচ্ছে মোকাররম কালমির মাজার শরীফ। আর এই মাজার শরীফে প্রত্যেক বছর ওরস মাহফিল হয়। তো তারই ধারাবাহিকতায় এবারও ওরস মাহফিল হচ্ছে। এটা হচ্ছে মোকাররম কালমির মাজার। উনি মারা গিয়েছেন। ওফাতের ডেট দেওয়া আছে 25শে জামাদেউল আউয়াল 28শে আষাঢ় 14 জুলাই 2004 ইংরেজি সালে তিনি ইন্তেকাল করিয়েছেন। এখন তার ছেলে হচ্ছে মাসুদ কালমি, উনি হচ্ছে দায়িত্বে আছেন। এটা হচ্ছে মাজার, এই পাশে এটা হচ্ছে মাজার, আর এই পাশে এটা হচ্ছে বিশাল বড় মসজিদ। মাসুদ কালমি যিনি, ওনার ছেলে মোকাররম কালমির ছেলে, উনি হচ্ছে একজন বড় মাপের ইঞ্জিনিয়ার। উনি এই মসজিদের ডিজাইন করছেন। দেখেন বিশাল বড় মিনার দেখা যাচ্ছে, সুন্দর। এই মিনারটারও উনি ডিজাইন করছেন। পুরো মাজারের যে অবকাঠামোগুলো দেখতেছেন, অধিকাংশ ইঞ্জিনিয়ারিং প্ল্যান যেগুলো করা সেগুলো মাসুদ কালমি করেছেন। আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, মূল হচ্ছে ওরসের দিন। আর খানা দানা হবে হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবার। আপনারা যারা বগুড়া থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে চান, তারা চাইলে আসতে পারবেন। কীভাবে আসবেন? বগুড়া চারমাথা থেকে চলে আসবেন। আপনারা কয়েকভাবে আসতে পারেন। চলে আসবেন হচ্ছে ইয়াতে নামতে পারেন, কাজীপাড়ায় নামতে পারবেন। বগুড়া থেকে কাজীপাড়া স্ট্যান্ডে নামে, ওখান থেকে একদম কন্নিপাড়া হয়ে ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে এক মাজারে। তার মানে চারমাথা থেকে কাজীপাড়া স্ট্যান্ড, মানে বগুড়া নওগাঁ হাইওয়ে যেটা বলে, সেখান থেকে কাজীপাড়া স্ট্যান্ড থেকে কন্নিপাড়া স্ট্যান্ড 10 টাকা ভাড়া নেবে। ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে, একদম মাজারে এসে নামায় দিবে। তো যারা আসতে চান তারা কালকে বৃহস্পতিবার অথবা শুক্রবার খানা দানা হবে, সেদিন আসতে পারেন। এখানে প্রায় 5 থেকে 600 মনে হচ্ছে আলু ঘাটি জাল করা হবে। এটা শুক্রবারে খানা হবে। এটা হচ্ছে মাজার শরীফ, আপনাদের একটু দেখায়। মাজার শরীফ পুরো অবকাঠামোটা অনেক সুন্দর, একদম লাইটিং এত সুন্দর, মানে এটা একটা সুন্দর একটা দর্শনীয় স্থান। কাহালুর মধ্যে যদি সুন্দর ধর্মীয় কোনো দর্শনীয় স্থান বলেন, তাহলে এই নলডবির মাজার শরীফ, এই মসজিদ, ওরস আসলে এগুলো আরও অনেক বেশি আলোকসজ্জায় সজ্জিত হয়, যার কারণে আরও বেশি সুন্দর হয়। এটা হচ্ছে ওনার হচ্ছে একটা সংগ্রহশালা। উনি জীবদ্দশায়, মানে মোকাররম কালমি জীবদ্দশায় যেগুলো ব্যবহার করছেন সেগুলোর একটা সংগ্রহশালা মানে রাখা হয়েছে। এটা একটা আপনারা হচ্ছে জাদুঘর বা সংগ্রহশালা বলতে পারেন। উনি জীবদ্দশায় যা যা ইউজ করছেন সবগুলো এখানে দেখতে পাবেন। জুতা মোজা থেকে শুরু করে হারিকেন, ওনার পোশাক, কাপড় চোপড় সব কিছু এখানে আছে। দেখেন যা কিছু, এটা একটা অনেক ভালো। ওনার যারা ভক্তরা আসে এগুলো দেখতে পারবেন, স্মৃতি ধারণ করতে পারবেন। এটা স্মৃতিকে আসলে ধারণ করা হয়েছে। মোকাররম কালমির যে ভক্তরা, ওনারাই এই পুরো আঞ্জাম করেন। চাল, ডাল, আলু, দেখেন খাসি দিয়েছে, কত বড় বড় খাসি, বিশাল বড় বড় খাসি। এগুলো খাসিগুলো কোথা থেকে আসছে ভাইয়া? সৈয়দপুর থেকে আসছে। আপনি কি ওনার ভক্ত? আপনি নিয়ে আসছেন? ওনার ভক্ত আপনি? কত বছর ধরে মাজারে আসেন? বহুত বছর ভাই, আমার বয়স ধরো 30 বছর। হ্যাঁ, 30 বছর। 30 বছর ধরে আসতেছেন? জি, 30 বছর ধরে আসতেছি। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই। কি পরিমাণ লোকজন আসে আপনাদের ওখান থেকে? না, আমার বয়সের কথা 30 বছরের কথা বলছি, তারপরেও আরো 40-50 বছরতে আসতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো শুনলেন ওনার ভক্ত থেকে, প্রায় 30-40 বছর ধরে ওনারা আসতেছেন। দেখেন ওনার হচ্ছে ভক্তের এখানে উৎসর্গ করার জন্য ছাগল নিয়ে আসছেন। ওনার ভক্তরাই পুরো বিষয়টার আঞ্জাম দেন। আমি এখন আছি ভান্ডারখানাতে। এটা হচ্ছে ভান্ডারখানা। শত শত আপনি গুনতে পারবেন না। রান্না হবে, একযোগে রান্না হবে আলু ঘাটি। এখানে গরুর মাংস ইউজ করা হয় না, তবে খাসি আছে। দেখলেন যে খাসিগুলো দেখালাম, সে খাসি আছে। ওনার ভক্তরাই পুরো বিষয়টার আয়োজন করে থাকেন। দেখেন শত চুলা। এটা হচ্ছে ভান্ডারখানা, আমি এখন আছি। কি পরিমাণ সাসপেন্স নিয়েছে, আপনি এগুলো গুনতেই পারবেন না। বিশাল বড়, মানে বলা হয় বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় ওরস মাহফিল আয়োজনের দিক থেকে। অন্ধকার, তারপর আমি দেখাচ্ছি বড় বড় যে হাউসগুলো দেখতেছেন, হাউসগুলোতে আলু ঘাটি রাখা হবে। এই জন্য হাউস দেখেন, অনেকগুলো হাউস, এরকম কতগুলো যে হাউস আছে আপনি গুনে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, এখানে আলু দেখতে পাচ্ছেন, এগুলো ওনার ভক্তরা আলুগুলো দান করছেন। এক সাইডে আলু দিচ্ছে, এক সাইডে চাল দিচ্ছে। এখানে আলু দিচ্ছে, আলু, টাকা পয়সা, মরিচ, যে যা দান করতে চায় দান করতে পারবে। এখান থেকে দেখেন চাল এখানে, আর ওই সাইডে আলু, এখানে দান করতে পারবে। এখানে দান করতেছে।
তুরস্ককে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকমের দোকান বসছে। দেখেন আমি এখানে হচ্ছে নদীতে দোকান বসে, এটা হচ্ছে নাগর নদী। নাগর নদী এমন এক জায়গায় আমি অবস্থান করতেছি, এটা হচ্ছে কাহালু থানা এবং শিবগঞ্জ থানার পৃথক করছে এই নাগর নদী। এই ব্রিজ সংযোগ করছে, ব্রিজ পৃথক করছে এই নদী। আমি সেই সংযোগ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে দেখেন যতদূর চোখ দিয়ে দোকানপাট বসছে, এখানে মিষ্টির দোকান থেকে শুরু করে মেলাতে যা যা বসে, মিষ্টির দোকান, মাকা, 12 থেকে শুরু করে ফুচকা, চটপটি, বিভিন্ন খেলাধুলার সামগ্রী, মানে একটা মেলাতে যা যা দোকানপাট বসে সব দোকানপাটই আসলে এই ওরস মাহফিলকে কেন্দ্র করে বসে। দেখেন আমি ব্রিজের উপর থেকে বলতেছি, বিশাল। এটা হচ্ছে নদীর এক সাইডে, আমি অপর সাইডে দেখাচ্ছি। এটা হচ্ছে অপর সাইড, মানে এখন দেখালাম আমি পশ্চিম সাইড, এটা হচ্ছে পূর্ব সাইড। মানে তাহলে একটা চিন্তা করেন কত বড় এরিয়া নিয়ে দোকানপাট বসে, আর ওরসটা কত বড় এরিয়া নিয়ে হয়। আমি আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই, একদম ব্রিজ দেখেন। আমি এই ব্রিজের উপরে দাঁড়ায় আছি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।